আসসালামু আলাইকুম এভরিওয়ান। আটা আর আলু দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তার আইটেম তৈরি করে দেখাবো আজকের পর্বে। এই নাস্তাটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন বাচ্চার টিফিন, বিকেলের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নের জন্য। আর একবার বেশি করে বানিয়ে এটা ফ্রোজেন করেও রাখতে পারেন। এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর তৈরি করাটাও খুবই সহজ। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই সমুচাটা তৈরি করে নিতে পারবেন। নাস্তাটা তৈরির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি মেজারমেন্ট কাপের। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, তবে সবার হাতের কাছে তো সবসময় ময়দাটা থাকে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে তেলটা একটু বেশিই দিতে হবে। তেলটা দিয়ে খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে একটু মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখাবেন এটা তত বেশি খাস্তা হবে। খুব ভালোভাবে তেলটাকে এভাবে ঘষে ঘষে আমি মাখিয়ে নিয়েছি। এটা মাখানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে, একেবারে নরম ডো এখানে করা যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো ডোটা আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবারে ওপর থেকে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমরা পুরটা রেডি করে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা প্যানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা। জিরাটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টার মতো কাঁচামরিচ কুচি। ঝালটা যে যেমন খাবেন কাঁচামরিচটা সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। লবণটা দিয়ে এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে মশলাটাকে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা যখন একটু ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মটরশুঁটি। তবে মটরশুঁটিটা এখানে টোটালি অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে এটা বাদ দিতে পারেন। মটরশুঁটিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে হাত দিয়ে হালকা করে একটু ম্যাশ করে রেখেছি। এভাবে একটু আধা ভাঙা করে নিয়েছি। তারপর এটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালোভাবে 3-4 মিনিটের মতো এই মশলার সাথে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এটা অপশনাল, দিলে এই পুরের টেস্টটা খুব বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে 1 প্যাকেট নুডলসের মশলাও দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। এখানে আমি ভাজা চীনাবাদামটা ব্যবহার করেছি। বাদামটাও এখানে অপশনাল, যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবারে আমি এটাকে খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো আবারও ভেজে নিচ্ছি। আপনারা এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না দেখে আমি এটা দিতে পারিনি। চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে পুরটার মধ্যে, খেতেও ভালো লাগবে। এই তো পুরটাকে আমি ভেজে নিয়েছি, এটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর আমি ডোটাকে আবারও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা মথা হয়ে গেলে আমি এখান থেকে একটু লেচি কেটে নিচ্ছি। তারপর একটা বোর্ডের ওপর ময়দা ছিটিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা এমনভাবে বানাতে হবে, খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না। আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু মোটা করে রুটিটা তৈরি করে নিতে হবে। এই তো রুটিটা তৈরি করে নিয়েছি। এবারে আমি রুটিটা একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর আমি এটাকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। 6টা ভাগে আমি সমান করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এই তো এখানে আমি কেটে নিয়েছি। এবারে এখানে আমি 1 ভাগ নিয়ে নিচ্ছি আর 1 ভাগের মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি এভাবে করে
সিল করে নিচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনে দেখলেই হয়তো বুঝতে পারছেন। এভাবে করে আমি পানি দিয়ে খুব ভালোভাবে আটকে নিয়েছি। আর পানি দিয়ে খুব ভালোভাবে আটকে নিতে হবে, না হলে ভাজার সময় তেলে খুলে যেতে পারে। খুব ভালোভাবে আমি এভাবে সিল করে নিচ্ছি। তারপর আমি এই তো পিজা কাটার দিয়ে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা এটা ছুরি দিয়েও করে নিতে পারবেন। এই তো এভাবে করলেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তারপর এটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এই তো দর্শক, আমাদের একটা সমোচা রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এভাবে আমি একটা বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই তো এভাবে প্রথমে আমি একটু কোণের মতো করে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে এটা ফেটে যাবে। এই তো এভাবে করে আমি পরিমাণ মতো পুর দিয়ে তারপর আবারও পানি দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে নিয়েছি। তারপর একটু পিৎজা কাটার দিয়ে এভাবে কোনাকুনি করে একটু কেটে নিচ্ছি। তারপর আবারও এটা আমি পানি লাগিয়ে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। এই তো এভাবে করে আমি আরও একটা সমোচা বানিয়ে নিলাম। আর এভাবে করে আমি একে একে সবগুলো সমোচায় রেডি করে নেব। দেখুন দর্শক, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে ডিজাইন করে নিলে ভাজার পরেও এটা দেখতে ভালো লাগবে। এই তো সবগুলো সমুচা আমি বানিয়ে নিয়েছি। আপনারা যদি এগুলো ফ্রোজেন করে রাখতে চান, তাহলে এরকম ছড়ানো প্লেটে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপরে এগুলো শক্ত হয়ে আসলে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন। জাস্ট 10 মিনিট আগে বের করে গরম তেলে ভেজে নিলেই হবে। আমি এগুলোকে ভেজে নেব, সেজন্য আগে থেকে চুলায় একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি। কোনোভাবেই অনেক বেশি গরম তেলে এটা দেওয়া যাবে না, তাহলে এটা ক্রিস্পি হবে না। তেলটা যখন এইরকম হালকা গরম হয়ে আসবে সে অবস্থায় এটা তেলে দিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে। এক পাশটা যখন একটু শক্ত হয়ে আসবে সে পর্যায়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। আর অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমার এটা ভাজতে প্রায় 6-7 মিনিটের মতো সময় লেগেছে। আমি উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে সমোচাগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে তারপর পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার এই নাস্তাটা পুরোপুরি রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার। এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দর্শক, এটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এটা বাচ্চার টিফিন, বিকেলের নাস্তা অথবা মেহমান আপ্যায়নে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর একবার বানিয়ে এটা ফ্রোজেন করেও রাখতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।